হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে গুগল ম্যাপস লগোটি সহজেই ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি একটি বৃত্ত ড্র করব। টুলবার অপশন থেকে ইলিপস টুল নিয়ে মাউসের লেফট বাটন সিঙ্গেল ক্লিক করে এখানে উইথ 180 এবং হাইট 180 টাইপ করে ওকেতে ক্লিক করলে একটি বৃত্ত ড্র হবে। এখন অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় কালার অপশন থেকে এর ফিল কালার রেড দিলাম। এখন অবজেক্ট কপি করব, এজন্য মাউসের লেফট বাটন অবজেক্টের উপর চেপে ধরে মাউস ডান পাশে টেনে নিয়ে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্ট কপি করলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে বৃত্ত দুইটি সিলেক্ট করলাম। রোটেট টুল নিয়ে মাউসের সাহায্যে অবজেক্ট চেপে ধরে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্ট কপি করলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে এই বৃত্ত সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে বৃত্তটি ডিলিট করলাম। এরপর বৃত্তটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের সাহায্যে টেনে নিয়ে মাউস ছেড়ে দিয়ে বৃত্তটি এখানে বসিয়ে দিলাম। বৃত্তটি কপি করব, এজন্য এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলাম। এরপর পাস্ট ইন ফন্টে ক্লিক করলাম। এর সাইজ ছোট করব, এজন্য মাউসের সাহায্যে কর্নার ভিতরের দিকে চেপে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ ছোট করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার হোয়াইট দিলাম। বৃত্তটি কপি করব, এজন্য এডিট মেনু থেকে কপি, এরপর পাস্ট ইন ফন্ট ক্লিক করলাম। এখন এফেক্ট মেনু থেকে কনভার্ট টু শেপ, এরপর রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। এখানে শেপ অপশনে এক্সট্রা উইথ 75 এবং এক্সট্রা হাইট -0.01 টাইপ করে ওকে ক্লিক করলাম। অবজেক্ট মেনু থেকে শেপ এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ, এরপর সেন্ড টু ব্যাক ক্লিক করলে অবজেক্ট নিচে চলে যাবে। কালার অপশন থেকে এর ফিল কালার ব্ল্যাক দিলাম। রোটেট টুল নিয়ে মাউসের সাহায্যে শিফট বাটন হোল্ড রেখে এটি ঘুরিয়ে দিলাম। এখন একটি বৃত্ত ড্র করব, এজন্য ইলিপস টুল নিয়ে এখানে একটি বৃত্ত ড্র করলাম। মাউসের সাহায্যে বৃত্তটি এখানে বসিয়ে দিলাম। একটু ঝুম করে নিয়ে এরপর বৃত্তটি রিসাইজ করে দুপাশে বৃত্তের সাথে সমান করে বসিয়ে দিব। এখন একটি লাইন ড্র করব, এজন্য লাইন সেগমেন্ট টুল নিয়ে এখান থেকে ড্র্যাগ করে একটি লাইন ড্র করলাম। এর স্ট্রোক সাইজ বাড়িয়ে দিলাম। এখন লাইন সেগমেন্ট টুল নিয়ে মাউসের সাহায্যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ড্র্যাগ করে এখানে ক্লিক করে লাইন ড্র করলাম। টুলবার অপশন থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। এবার লাইনটি মাউসের সাহায্যে ড্র্যাগ করে এরকম কার্ভ করে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে হ্যান্ডেল ধরে এই পাশে কার্ভ করে দিব। যতক্ষণ পর্যন্ত স্মুথলি কার্ভ না হয় ততক্ষণ করতে হবে। আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। এখন এই লাইনটি কপি করে ডানে দিব, এজন্য লাইন সিলেক্ট থাকা অবস্থায় মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করলাম এবং ট্রান্সফর্ম, এরপর রিফ্লেক্টে ক্লিক করলাম। এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি রেখে কপিতে ক্লিক করলে অবজেক্ট কপি হয়ে যাবে। এখন মাউসের সাহায্যে অবজেক্ট মুভ করে শিফট বাটন হোল্ড রেখে এখানে বসিয়ে দিলাম। এরপর রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার দিয়ে দিলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যারেঞ্জ, এরপর সেন্ড টু ব্যাকে ক্লিক করলে অবজেক্ট নিচে চলে যাবে।
সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। এখন অবজেক্টের কাটাকাটির কাজ করব, এই জন্য উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। এখানে ডিভাইডে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হবে। এখন অবজেক্টের অপ্রয়োজনীয় অংশের উপর সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে অবজেক্ট ডিলিট করব। শিফট বাটন হোল্ড রেখে এরপর এটি সিলেক্ট করে সর্বশেষ এটি সিলেক্ট করে এখানে ইউনিটে ক্লিক করলে অবজেক্ট ইউনিট হয়ে যাবে। শিফট বাটন হোল্ড রেখে এবং এটি সিলেক্ট করে ইউনিটে ক্লিক করলে অবজেক্ট ইউনিট হবে। এখন প্রত্যেকটি অংশের কালার দিয়ে দিব। এজন্য প্রথমে অবজেক্ট সিলেক্ট করব এবং পরে আইড্রপার টুল নিয়ে প্রত্যেকটির প্রয়োজন মতো কালার দিয়ে দিব। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।